বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে উগ্রপন্থার দাপট। হিন্দু শিক্ষকদের বাধ্য করা হচ্ছে এই বিশেষ কাজ করতে। বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন নাকি হিন্দু শিক্ষকরা? অরাজকতা নৈরাজ্যে আরো ঢেকে যাচ্ছে বাংলাদেশ। হাসিনা সরকারের পতন হতেই ভারতের বহু কূটনৈতিক বিশ্লেষকেরা বলে দিয়েছিলেন এবার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার আরো বাড়বে। সেই কথাই যেন মিলে যাচ্ছে অক্ষরে অক্ষরে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন ঘিরে হিন্দুদেরকে বারবার আশঙ্কায় কেন পড়তে হয়? সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট থেকে জানা যাচ্ছে বাংলাদেশের হিন্দু শিক্ষকদের জোর করে করানো হচ্ছে এই কাজ। কেন চাকরি ছেড়ে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন তারা? বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার নির্যাতনের মাঝেই এবার জানা গিয়েছে সরকারি পদ থেকে সংখ্যালঘুদের ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে, যাদের মধ্যে বেশিরভাগ শিক্ষক। রিপোর্ট বলছে এখনো পর্যন্ত ঘটনার শিকার হয়েছে 49 জন শিক্ষক শিক্ষিকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার একাধিক ভিডিও। বরিশালের সরকারি বাকিরগঞ্জ কলেজের অধ্যক্ষ শুক্লা রায় তিনি জানাচ্ছেন জোর করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তার কথায় পরিস্থিতি এমন ছিল যে ইস্তফা পত্রে শুধুমাত্র পদত্যাগ করলাম লিখতে পেরেছিলাম, তার নিচে সই করে কলেজ থেকে বেরিয়ে যেতে হয়। বিবিসির রিপোর্টে বলা হচ্ছে গত 4 দশকের রাজনীতিতে দেখা গেছে আওয়ামী লীগ নির্বাচনে পরাজিত হওয়ার পর কিংবা ক্ষমতাচ্যুত হওয়ার পরে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। কিন্তু কেন? তথ্য বলছে হিন্দুদের উপর বড় আকারে হামলার ঘটনা ঘটে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হওয়ার পরে। নির্বাচনে বিএনপি জয়লাভ করার পরপরই বাংলাদেশের বেশ কিছু জেলায় হিন্দুদের উপর আক্রমণ হয়, যদিও তখন ক্ষমতায় ছিল বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পরে কতগুলো হামলার ঘটনা ঘটেছে সেটা নিয়ে বিতর্ক থাকলেও বিভিন্ন জায়গায় হিন্দুরা যে ভয় এবং আতঙ্কের পরিবেশে বসবাস করছে, দিন কাটাচ্ছে, সেটা জানা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখলে। এদিকে মোহাম্মদ ইউনূস উপদেষ্টা সরকারের দায়িত্ব দেওয়ার পর বাংলাদেশে যে অরাজকতা চলছে, সোশ্যাল মিডিয়ায় তার তীব্র নিন্দা জানিয়েছেন দেশত্যাগী বাংলাদেশি লেখিকা তাসলিমা নাসরিন। শিক্ষকদের পদত্যাগের এমন একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তোপ দেখে তিনি লেখেন বাংলাদেশের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। আগের সরকারের আমলে নানান অভিযোগ তুলে সাংবাদিক, মন্ত্রী, আধিকারিকদের জেলে পোড়া হচ্ছে। সুফি মুসলিমদের মাজার দরগা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইউনূস এই বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। কোন প্রশ্ন হলো, এটাই কি নতুন বাংলাদেশের ছবি? তাহলে এভাবেই কি চলবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার? ভারত রীতিমতো উদ্বিগ্ন বাংলাদেশে থাকা হিন্দুদের নিরাপত্তা নিয়ে। তবে এর শেষ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।